Acts chapter 8 verse by verse explanation in Bengali. প্রেরিত পুস্তক তার অষ্টম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব। তার প্রথম খণ্ড থেকে আমরা ধ্যান করব। এটা তার প্রথম খণ্ড। আসুন আমরা শুরু করি। এই অধ্যায়টিতে 40টি পদ লেখা হয়েছে। এই অধ্যায়টিতে কি কি বিষয় প্রথমে আমি আপনাদেরকে পরিচয় দেব, তারপরে ভার্স বাই ভার্স আমি এক্সপ্লেনেশন দেব। প্রেরিত পুস্তকের গ্রন্থতে 3 অধ্যায় থেকে নিয়ে 7 অধ্যায় অবধি লেখা সেই পদের ভাগে মণ্ডলী নিযুক্ত হওয়ার পরে, পেন্টিকস্টের দিনকে পঞ্চসপ্তমীর দিন নিযুক্ত হওয়ার পরে, মণ্ডলী বৃদ্ধি হওয়ার প্রারম্ভ হওয়ার পরে যেহুদার ধর্মের সেই নেতা লোকদের যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করার সেই বিশ্বাসীদের সংখ্যা দিন ভর দিন বাড়তেই থাকে। মণ্ডলী প্রত্যেক রূপে জিহুদিয়া এবং জেরুজালেমের প্রান্তে আগে এগোনো, এটাকে ধ্যান রেখে যে জেরুজালেমে থাকা সেই জিহুদি লোকেরা, অনেক লোকেরা খ্রিস্টকে অনুকরণ করার কারণে, সেই সুরক্ষা এবং অসহনের কারণে সেই ধর্মের নেতা লোকেরা সেই ধমকি দেওয়া, বন্দিগৃহে দেওয়া, সেই সন্দর্ভে সেই মারপিটও করা, সেই স্পষ্টীকরণের বিষয়তে 7 অধ্যায়তে স্টিফেনুসের শহীদ হওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাই। স্টিফেনুসের হত্যা হওয়া কেবল প্রেরিতের সেই মাঝেই 3 অধ্যায় থেকে নিয়ে 7 অধ্যায় অবধি হিংসা হয়েছিল। 8ম অধ্যায়তে আসতেই সেই হিংসা সেই বিস্তার হয়েছিল মণ্ডলীর ওপরে। মণ্ডলী দিনের পর দিন বাড়তেই যাচ্ছে। জিহুদির ধর্মের নেতা লোকদের সেই জ্বলন এবং স্বার্থ এবং দ্বেষ দিনভর দিন বাড়তেই যাচ্ছিল। তার ধর্ম খারাপ হচ্ছিল বলে সেই ভাবনাতে তারা এসে গেছিল। সেই দিন যীশু খ্রিস্টের কারণে যে যারা তার আপত্তি করেছিল, এর অর্থ কি? যীশু খ্রিস্ট যেটা সে করতে পারেনি, সেই অদ্ভুত কার্য এবং পরমেশ্বরের বাক্যের প্রচার, এটা দুটো বলতে থাকতো। সেই দুটোকে সেই ধর্মের নেতা লোকেরা সেটা রিমুভ করতে পারেনি। এবং এখানে স্বার্থ ছিল এবং তারা হিংসায় ছিল। তারা যীশু খ্রিস্টকে সংহার করার সেই যোজনা করেছিল। এবং প্রভু যীশু খ্রিস্টের আরোহণ হওয়ার পরে পবিত্র আত্মা দ্বারা সেখানে জিহুদিয়া আর গলিল সেই সম্বন্ধিত হয়েছিল, অদ্ভুত কার্য করা শুরু করেছিল, সেখানে শুরু করেছিল চিহ্ন চমৎকার করা, প্রারম্ভ করা। সেই পৃষ্ঠভূমিতে আরও বেশি করে অসহ্যকর হয়ে গেছিল। সেখানে এরা দুজনে হিংসা, কিন্তু মণ্ডলী যে বাড়তে লাগছিল, সেই কারণে কেবল প্রেরিতরাই শুধু নয়, সেখানে নিযুক্ত করা লোকদের মধ্যে ফিলিপুসও অদ্ভুত কার্য করা শুরু করেছিল। এর অর্থ মণ্ডলীও অদ্ভুত কার্যতে বাক্যের উপদেশে সহভাগী হওয়া শুরু করেছিল। সেখান থেকে এই হিংসাও কেবল প্রেরিতদের অবধি যে সীমিত থাকা, এই হিংসা এখন মণ্ডলীকেও বাড়তে লাগলো। 8 অধ্যায় প্রথম পদে, সেই দিন জেরুজালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল। এখানে একটা বড় উপদ্রব হয়েছিল, দ্য গ্রেট ভায়োলেন্স, সর্বভূমির একটা ভায়োলেন্স। সেই 8ম অধ্যায় 2 আর 3 পদের মধ্যে স্টিফেনুসকে কবরে রেখেছিল এবং তার জন্য একটা বড় হিলাপ করা, সেই কবরের কার্যক্রম করা একটা চ্যারিটি, সেটা একটা ধর্মের রিচুয়াল এবং সেটা নিজেরই নিযুক্ত করতো।
8 অধ্যায় 4 পদে জিহুদিয়া আর সমরিয়াতে সদাপ্রভুর সুসমাচারের সেবা, যেটা তিতর বিতর হয়েছিল, তারা সুসমাচার তার সেবা করা প্রারম্ভ করা হয়েছিল। তারা প্রচার করতে করতে একটা আশঙ্কা দেখতে পাচ্ছিল। সমরিয়া নগরে ফিলিপুস অনেক রিভাইভাল নিয়ে এসেছিল মসির প্রচার করা। 8 অধ্যায় 6 থেকে নিয়ে 8 পদের মাঝখানে সেখানে সেই ফিলিপুসের দ্বারা অদ্ভুত কার্য হওয়া শুরু হয়েছিল। 9 পদ থেকে নিয়ে 13 পদের মাঝখানে যে জাদুঘর হচ্ছিল, সেখানে সে অনেক বড় পুরুষ ছিল সেই নগরে। এই মনুষ্য পরমেশ্বরের সেই শক্তি মহান বলা হতো। এটা কি বলছে জানেন? মন তো ফিরিয়েছিল, সবার মতো বাপ্তিস্মও নিয়েছিল। তারপরে 14 থেকে নিয়ে 17 অবধি সমরিয়ার লোকেরা, বিশ্বাসীরা পবিত্র আত্মা পরমেশ্বরকে পাওয়া আমরা দেখতে পাই। আর 18 এবং 19 পদের মধ্যে জাদুঘর সুমন ধন সম্পত্তির লোভে পবিত্র আত্মার বরদানকে সেখান থেকে দেওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করলে তখন পত্রস সেটাকে ধমক দেওয়া 22-23 পদে দেখা যায়। জাদুঘর সুমনকে পরমেশ্বরের দণ্ড বিষয়তে একটা ওয়ার্নিং দেওয়া। তখন সুমন ভয় পেয়ে তুমি আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করো বলে বলা 24 পদে দেখা যায়। সমরিয়া এবং জেরুজালেম সেখানে অনেক বড় রিভাইভাল এসেছিল বলে আমরা 25 পদে দেখতে পাই। 26 পদ থেকে নিয়ে 29 পদ অবধি লেখা সেই বচনের ভাগে যে সেই কান্দাজে মন্ত্রী ইথিওপিয়া দেশ সেই সম্বন্ধিত একটা কান্দার রানী, কুশীয় রানী বলা হতো। তার নিচের কাজ করার যে খাজানি ছিল, মন্ত্রী ছিল, ফাইন্যান্স মিনিস্টার, তাকে খুঁজেছিল। তারা জেরুজালেমে আরাধনা করে ফেরত যাওয়ার সময় ফিলিপুসকে পবিত্র আত্মা পরমেশ্বর সেখানে সে খোঁজির কাছে নিয়ে এসেছিল। ফিলিপুস সে ভয় পেয়ে সেখান থেকে দেখেছিল এবং সেখানে কথাবার্তা বলতে লাগলো। সেখানে ফিলিপুসকে সেই খোঁজি সেই রথে চড়িয়ে বিবরণ জিজ্ঞাসা করতে লাগলো। তারা যাত্রাতে সেই ফৌজি যে পড়ছিল সেই গ্রন্থ, যিশায়ার গ্রন্থ, সেখানে 53 অধ্যায়তে যে বিষয়টি ছিল, ফিলিপুস সেটাকে সুসমাচার শুনিয়েছিল। সেই যিশায় নদী যীশু খ্রিস্টের বিষয়তে বলা হয়েছিল। তাকে বলেছিল পবিত্র আত্মা পরমেশ্বর তাকে কবুল করিয়েছিল। সেই যখন সে সুসমাচার সেখানে বাপ্তিস্ম নিয়েছিল। 36 থেকে নিয়ে 38 পদ অবধি সে বাপ্তিস্মকে চেয়েছিল। সেই বাপ্তিস্মকে ফিলিপুস দিয়েছিল। ফিলিপুস বাপ্তিস্ম দিয়েছিল কোজিকে। তারপরে 38 থেকে নিয়ে 40 পদ অবধি সেই ফিলিপুস ব্যক্তিগতভাবে সুসমাচারক সেই রূপে আমরা দেখতে পাই। 39 পদে আত্মা ফিলিপুসকে নিয়ে যাওয়া এবং 40 পদে ফিলিপুস আস্তুদে বেরিয়ে এলো। যতক্ষণ কৈশরিয়াতে না থাকে তখন সুসমাচার শোনাতে শোনাতে গেছিল। হাসদুদ, জাফা আর আজকাল তার মাঝে ছিল, যে সমুদ্রের কিনারায় ছিল। কিছুদিন আগেই এটাকে আশদোদ বলে বলা হতো। এটা ফিলিস্তীয় প্রান্ত ছিল। আশদোদ দেবতার সে মন্দির সেখানে ছিল। সেখানে আশদোদ দেবতার নাম দাপন দেবতার রূপে ছিল। ফিলিস্তীয় 5 নগরে এটাও একটা নগরের রূপে ছিল। তো আসুন আমরা 8 অধ্যায় সব যে বিষয় দেখেছি সেই ভার্স বাই ভার্স আমরা ধ্যান করতে করতে বাক্যগুলিকে পরমেশ্বরের কাছ থেকে শুনি। প্রেরিত পুস্তক 8 অধ্যায় 1 পদ পড়ছি। সেই দিন জেরুজালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল।
তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়া ও সমরিয়া জনপদে ছিন্নভিন্ন হইয়া পড়িল। এগুলো ভার্স বাই ভার্স পড়তে হবে। আর কয়েকদিন ভক্ত লোক, মানে হ্যাঁ কিছুদিন, সেই দিন বলার মানে সেখানে রাজ্যকে রাজ করার পালনের বিধিতে এই শব্দকে জেরুজালেমকে হেরোদাস পালন করছিল। হেরোদাস আমাদেরকে হচ্ছে 12 অধ্যায় প্রথম পদে যাকুবকে তলোয়ার দ্বারা মেরে ফেলেছিল। সেখানে হেরোদাসের সে পালনের দিনেতে সেই পবিত্রতা পরমেশ্বর দ্বারা ভরে সুসমাচার সেই দিনেতে জেরুজালেমে সেখানে বাড়তেই লাগতো। সেই জেরুজালেমে যেটা ছিল সেই ইহুদিয়া সমরিয়াতে সেই ভেতরে পৌঁছানো পরে দেখা যায়। সেখানে থাকা একটা ঘটনা আমি সেই লুকজি দেখেছিলাম, সেই রেকর্ড করেছিলাম। এই জন্য 7 অধ্যায় অবধি আসতেই প্রথমে যে শহীদের রূপে স্টিফানুসকে পথরাও করে মেরে ফেলা এই ঘটনা আমরা দেখতে পাই। মেরে ফেলেছিল এবং বন্দিগৃহে দিয়ে দিয়েছিল। সেখানে গম্ভীরতা কম, কিন্তু পথরাও করে মেরে ফেলা এটাকে দেখলে গম্ভীরতা বেড়ে গেছিল। সেটাকে প্রেরিত থেকে নিয়ে মণ্ডলী অবধি ছড়িয়ে পড়েছিল হিংসা। এটা পারসিকিউশন, গ্রেট ভায়োলেন্স মণ্ডলীর ওপর পড়ল। মণ্ডলী বাড়তে লাগলো, মণ্ডলী ভালোভাবে ছিল বলে জিজ্ঞাসাবাদ করলে তারা তার সব জমি জায়দাদকে বিক্রি করে প্রেরিতের সেই পদতলে রেখেছিল। প্রেরিতরা কিছু লোকদেরকে নিযুক্ত করে সেই ভাগ করা শুরু করেছিল। মণ্ডলীতে যেটা সব লোকেরা, সবার যে একটা নিড সেই মণ্ডলীতে জুটছিল, সেই টাকা দিয়ে পুরো হতে লাগলো। তো অনেক লোকেরা সেখানে সহভাগী হওয়া শুরু হলো। যে উদ্ধার পাওয়া লোকেরা সেখানে সব জমি জায়দাদকে বিক্রি বাট্টা করে এই সুসমাচারের নিমিত্ত প্রেরিতের সেই পদতলে রেখেছিল। আলাদা আলাদা প্রকারের সমস্যাতে যারা ছিল তারা বাক্যের আজ্ঞাকারিতা দেখালে তখন তাদের দরকারকে পুরো করা দেখে মণ্ডলী সংখ্যার রূপে বাড়তে লাগলো। আপনারা একবার চিন্তা ভাবনা করবেন। এইখানে একটা কথা আমি একটা কমেন্ট বলতে চাই। আমরা ভারতবাসী এবং ভারত দেশে সুসমাচারের জন্য সেই হেল্প বিদেশ থেকে এসেছিল, কিন্তু এখন 21 শতাব্দীতে অত্যাধিক খ্রিশ্চানসরা মণ্ডলীতে সেলফ সাপোর্ট হয়েছিল। কিন্তু পূর্বকালে বিদেশ থেকে যেটা এসেছিল সেই যে ধন সম্পত্তি দ্বারা সেবা করা হয়েছিল মিশনারি লোকেরা, একটা আপবায়ী মণ্ডলী ছিল এটাই যে অনেক লোকেদেরকে এরা ধন সম্পত্তি দিয়ে এবং বস্ত্র দিয়ে খাবার দাবার দিয়ে লোকে ধর্ম পরিবর্তন করাতো বলে একটা রিউমার্স রয়েছে, গুজব রয়েছে। নিডসকে পুরো করে প্রেম দেখিয়ে আগাপের ভালোবাসা, সেই টেস্ট, সেই যে স্বাদ পেয়েছিল, সে বিশ্বাসে এসেছিল। তারা একটা আত্মিক অর্থ ছিল। ভৌতিক রূপে কি দেখা যাচ্ছে? ধন সম্পত্তি দিয়ে ধর্মকে পরিবর্তন করেছিল, সেটা একটা রিউমার্সের রূপে দেখা যায়। এখানে সেরকমভাবে রয়েছে। মণ্ডলী তার কাছে যে রয়েছে ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি দ্বারা হরেক ব্যক্তিকে নিডসকে পুরো করে। অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হলে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল গসপেলকে রেসপন্ড হয়ে পজিটিভলি অ্যাট্রাক্ট হয়েছিল। তার দ্বারা কি হয়েছিল? জিহুদি ধর্ম দিন ভর দিন কমজোর হতে লাগলো। এই প্রকারের ভাবনা ঘটতেই লাগলো বলে সেই ধর্মের নেতা লোকদের ভেতর এসেছিল। সেখানে সংখ্যার রূপে হাজারো রূপে বাড়তে লাগলো। সেই নগরে হালচাল মেচে গেল। সেখানে সেই প্রভুর জনতা তো শান্তি মার্গে, এই জন্যে
তারা সেখানে সেখানে এক গালে থাপ্পড় মারলে সেই খ্রিশ্চানদের উপদেশ অনুকরণ করে এই জন্য তাদের উপরে একটা বিস্তার রূপে হিংসা আনা হয়েছিল। প্রেরিতদেরকে ছেড়ে, আন্ডারলাইন করুন, প্রেরিতদেরকে ছেড়ে সবার মধ্যে যিহুদি এবং সামরিয়া দেশে তিতর বিতর হয়ে গেছিল। এই শব্দ যে তিতর বিতর হয়েছিল বলে যে শব্দ আসে, ডায়াসপুরো বলে এক গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছিল। তিতর বিতর হওয়া, সেটাকে ডায়াসপুরা বলা হয়। এর মানে গডস মেথড অফ স্ক্যাটারিং দ্য গসপেল টু আদার ল্যান্ডস। ডায়াসপুরা মানে বাকি প্রান্তকে সুসমাচার যে তিতর বিতর হয়েছিল তার দ্বারা যাওয়া একটা অনুভব ডায়াসপোরা বলা হয় গ্রিকে। এটা পরমেশ্বরের যোজনা। গড ইউজ দ্য হান্টার মেথড ইন চার্চ টু রিচ জেন্টাইলস। বাকি প্রান্ততে যাওয়ার জন্য সুসমাচারকে সুখ শান্তি দ্বারা থাকা মণ্ডলী, যে সবাই কুশল দ্বারা আরাধনা করা মণ্ডলী ছিল, এক কথা সঙ্গে সঙ্গে হিংসার সঙ্গে পুরো সব কিছু চেঞ্জ করে পরমেশ্বর তাদেরকে যিহুদিয়া এবং সমরীয় দেশে তিতর বিতর করেছিল প্রভু। তো সমরীয় অন্য দেশ ছিল, যিহুদিয়াতে যিহুদি লোকেরা ছিল, সমরীয়তে অন্য লোকেরা ছিল। যিহুদিতে সুসমাচার যাচ্ছিল এবং অন্য লোকদেরকে সুসমাচার পাঠিয়েছিলেন পরমেশ্বর। দ্যাট ইজ কল্ড ডায়াসপুরা। সেই 2 আর 3 স্টিফানসে খবর দেখা যায়। সেই স্টিফানসের কবরকে ভক্তজন করার মতো স্টিফানসের পরিবার রয়েছে। সেই স্টিফানসের পরিবারকে সে বাপ্তিস্ম দেওয়া সে কবুল করেছিল। সেই স্টিফানসের কবরের বিষয়তে সে যখন শহীদ হয়েছিল, তারা ভয়ভীত হয়েছিল, হয়তো তারা পরিবার বলে সে হাজার না হওয়ার কারণে ভক্তজনই সেই কবরে কার্যক্রম করেছিল। হয়তো কিছু ভক্ত উঠেছিল। কেন এখানে ভক্তজন বলা হয়েছিল? সেখানে সেই লাশকে সেই কিছু মন লাগিয়ে সে একটা ধন সম্পত্তির কার্য। আজকের দিনে যারা এখন গরিবরা মারা যায় তাদেরকে তাদের মাটির খরচার জন্য, সেই কবরের কফিনের জন্য হেল্প করার জন্য অনেক লোকেরা আগে আসে, কারণ সেটা একটা ভালো ধর্মের কার্য। সেখানে ভক্তজনেরা করেছিল এবং অনেক বিলাপের সঙ্গে সেই ক্রন্দনের কার্যক্রম করেছিল। সে বিলাপ করার দিন সে যিহুদিদের সম্পর্ণিত এক রীতি, একটা রিওয়াজ ছিল। কেউ মারা যেত তো সেই সময়তে তার জন্য 40 দিন ক্রন্দন করে বিলাপ করে দুঃখে থাকে। এই জন্য সেই প্রকারের কার্যক্রম এরাও করেছিল। কেন? স্টিফানসও যিহুদি ছিল। এই জন্য সেই প্রথম প্রেরিতদের কালে একদিকে দেখলে সেটা ক্রিশ্চিয়ানিটি, এক তরফ দেখলে জুডাইজম, দুটোর মিক্সচার পুরাতন নিয়মের গ্রন্থতে ভক্ত লোকেরা বিলাপ করেছিল বলে আমরা দেখতে পাই। সো এখানে 3 পদে সল মণ্ডলীকে সেই উপরে দিচ্ছে এবং ঘরে ঘরে ঢুকে পুরুষ এবং স্ত্রীদেরকে সেই টেনে বন্দিগৃহে টানত, ডিস্টার্ব করছিল। এক সল নামক ব্যক্তি সেই বের হলো এবং সেই পলসের রূপে কনভার্ট হওয়া সেখানে প্রেরিতদের কার্যে সেখানে স্টিফানসে করার সময়, শাউল সেই বধ করার সময়, সেই 7ম অধ্যায়তে আমরা দেখতে পারি, শেষ পদে আমরা দেখতে পারি সেই তার বধে সম্মতি করেছিল শাউল। শাউল মণ্ডলীকে সেই উজড়ে দিচ্ছিল, ঘরে ঘরে ঢুকে। দেখুন, পারসিকিউশন যখন এসেছিল
ঘরে ঘরে ঢুকে, এর মানে জবরদস্তি ঢুকে বিশ্বাসীদেরকে ধরে, পুরুষ এবং স্ত্রীদেরকে না ভেদ করে, ভেদভাব কিছু না, পুরুষ না স্ত্রী, তাদের সবাইকে টেনে টেনে কিছু লোকেদেরকে বন্দি গৃহে দিত, কিছু লোকদেরকে হিংসা দিত, কিছু লোকদেরকে মেরে ফেলতো, মণ্ডলীকে অনেক ভয় পাওয়াতো, ভয়ভীতি আনতো। কি এটা ধ্যান দিয়েছেন? জেরুজালেমে ঘরে ঘরে ঢুকে বিশ্বাসীদেরকে হিংসা করা প্রারম্ভ করেছিল। আমরা এখানে মণিপুরে যেটা থাকা একটা সেই খ্রিশ্চানদের প্রতি যে হিংসাকাণ্ড হচ্ছে, মণ্ডলীর প্রতি যে হিংসাকাণ্ড হচ্ছে, 2024 পুরো ভারত দেশকে কাঁপিয়ে দিয়েছে। সে মণিপুর প্রান্ততে যে ছিল, সে খ্রিশ্চানদের মণ্ডলীর ওপরে হিংসা, অনেক গম্ভীর রূপে হিংসা। লোকেরা সেই নগরে এবং গ্রামকে ছেড়ে বাকি যে রাজ্যকে দৌড় করিয়েছে, সেই প্রকারের পরিস্থিতি, অনেক প্রকারের সেই দহন করা স্থিতি, খ্রিশ্চানদেরকে সেখানে জ্বালানোর জন্য সেই মিশনারিদেরকে সেই স্থিতি, সেখানে সেই স্ত্রীদেরকে ধর্ষণ করা এবং উলঙ্গ করে অনেক জায়গায় ঘোরাচ্ছিল। মণিপুরে 2024 ভারত দেশে সম্ভব হয়েছিল। পুরো দেশ গরম হয়ে গেছিল। দেশে থাকা হরেক খ্রিশ্চানরা ক্রন্দন করে সেই প্রার্থনা করেছিল। যদি আপনি ধ্যান দিয়ে থাকেন, পরমেশ্বরের বাক্যে মণ্ডলীতে যে পরীক্ষা এসেছিল, সদাপ্রভু মণ্ডলীকে পরীক্ষার দিক দিয়ে নিয়ে গেছিল। মণ্ডলী মানে মণ্ডলীতে থাকা কিছু লোকদের চিন্তা ভাবনা এরকম ছিল যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করা লোকেরা না কষ্ট আসবে, না পরীক্ষা আসবে, না উপদ্রব আসবে ভেবেছিল। আর যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করার কারণে সেখানে কষ্ট এসেছিল। এই জন্য বাইবেলের গ্রন্থকে অনেক সাবধানী দ্বারা বোঝা হয়েছিল। ভার্স বাই ভার্স থেকে নিয়ে জিহুদিয়া এবং সমরিয়াতে পরমেশ্বরের তিতর বিতর হয়েছিল, সুসমাচার করেছিল। সুসমাচার এবং বাক্য, যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থান, পরমেশ্বরের বচন যীশু খ্রিস্টই মসিহ বলে নির্ধারিত করা, পুরাতন নিয়ম সেই বাক্যের মধ্যে বলতে বলতে সুসমাচারের সত্যকে নির্ধারিত করার মতো সেই সময়কার বিশ্বাসী সেখানে পরমেশ্বরের বাক্যকে সেখানে ট্রেনিং হয়ে সেই সময়তে ফিরতে লাগলো এবং প্রচার করতে লাগলো। 5 পদ আমরা দেখি। আর ফিলিপ সমরীয় নগরে গিয়া লোকদের কাছে খ্রিস্টকে প্রচার করিতে লাগিলেন। এই প্রান্ততে সুসমাচার, অন্য নগর এই সমাজে সুসমাচার দিতে লাগলেন। জিহুদিয়ার প্রান্ত, সমরিয়ার প্রান্ত, সে পুনর আরম্ভ শুরু হয়েছিল, রিভাইভাল। কেন প্রারম্ভ হয়েছিল? কারণ 6 পদে যেটা ফিলিপুস বলেছিল, আর লোকসমূহ ফিলিপের কথা শুনেও তাহার কৃত চিহ্ন কার্য সকল দেখিয়া একচিত্তে তাহার কথায় অবধান করিল। এটা মনে রাখবেন, তাহার কথায় অবধান করিল। এই কথা ইট ওয়েন্ট ইনটু দ্য ডিপ ইনটু দ্য স্পিরিট, এবং সেটাতে মানুষের মঙ্গল কামনাতে সেখানে হয়েছিল। সামরীয়দের উপরে যিশু মানে তাদের ইহুদিদের অধিকার নেই, কিন্তু সেই সামরীয় তারা সেটাকে ঘৃণা মানত। এই জন্য সামরিয়াতে মণ্ডলী যখন ব্যাপ্তি হচ্ছিল, বাড়তে লাগলো, ইহুদিদেরকে সেই কি অসুবিধা ছিল? কিছু ছিল না, ছিল অনেক কিছুই, তাই তো। এবং সেই যে নেতারা ছিল, লিডার্সরা, সেখানে সামরি যারা মূর্তি পূজা করত, পাহাড়ের ওপরে আরাধনা করত। যখন লিখিত সুসমাচার 4 অধ্যায়তে সামরি স্ত্রী সেই পাহাড়ের উপরে আরাধনা করতে লাগতো,
এই কারণে সামরীয় তাকে সামরীয় যে সুসমাচার প্রচার করতে সেই ফিলিপুসের দ্বারা সুসমাচারে যে স্থির করার জন্য সেই অদ্ভুত কার্য, সেই লেগো ঠিক হওয়া এবং ল্যাংড়াটা হাঁটতো, অনেকে চাঙ্গাই পাওয়া, অনেক দুষ্টাত্মা অনেক বড় বড় আওয়াজ দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বেরিয়ে যাওয়া, এসব কিছু সেখানে সামর্থ্য দিয়েছিল। ফিলিপুস সেখানে মন লাগিয়ে এই সুসমাচারের সে অদ্ভুত কার্য অনেক কারণ হয়েছিল। সেখানে সেই নগরে আনন্দ হয়ে গেছিল, সুসমাচার প্রকট হয়ে সেখানে আনন্দ হয়েছিল। মানুষেরা পাপ করিয়া সেই গোলামের মধ্য থেকে ছুটকারা পেয়েছিল, সেই বিমারি থেকে ছুটকারা পেত, সে হার্দিক গোলামি থেকে ছুটকারা পেত, শয়তানের হাত থেকে তারা রেহাই পেত, উদ্ধার পেত। এই জন্যে তাদের যে আজাদি, তাদের যে স্বেচ্ছা, তাদের আত্মাতে যা হয়েছিল সেই নতুন আনন্দতে তাদের সঙ্গে বাকি সেই পরিবারের মধ্যে আনন্দের কথা, এক ব্যক্তি উদ্ধার পাওয়া, সে পুরো পরিবার আনন্দিত হয়। কেন? সেই ব্যক্তিতে যে পাপের বিষয় থাকা সে সব গুণ মরে মিটে থাকতো। পাপ করার জন্য সে কদম দেওয়ার স্থিতি ছেড়ে দিত। যদি খারাপ হ্যাবিটে থাকা ব্যক্তি ছিল তো সে পুরো ছেড়ে দিয়ে একটা ভালো মার্গে জীবনযাপন শুরু করত, ধর্মের রূপে সে জীবনযাপন করত, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করত। এই জন্য সুসমাচার এক ব্যক্তির ভেতরে একটা চেঞ্জেস আনতো। সে তার ধর্মকে বদলাতো না, তার মনকে বদলে দিত সুসমাচার। এই জন্য সুসমাচারকে বিশ্বাস করা লোকেরা সেখানে দিয়ে একটা জীবনকে দিয়ে তার দিকে না গিয়ে সে পবিত্রতাকে দেওয়া, সেখানে সেইভাবে সেই প্রান্তের লোকদেরকে আনন্দিত হয়ে থাকবে। তারপরে 9 পদ থেকে নিয়ে 13 পদ অবধি থাকা সেই বাক্যে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আমরা দেখতে পাবো, এবং সেটা আমি আপনাদেরকে 2য় খণ্ডতে বোঝাবো। এই ভূমিকার মধ্যে দিয়ে আরও গভীরভাবে আরও বিষয় জানা যাবে। 9 পদ থেকে নিয়ে 13 পদ অবধি যদি আমরা দেখি, এর আগে সেই নগরে সুমন নামক এক নগর ছিল, যে জাদুটোনা করে সামরিয়ার লোকদেরকে অবাক আশ্চর্য করত এবং তার নিজেকে অনেক বড় পুরুষ বলতো। ছোট থেকে বড় অবধি সবাই তার সম্মান করত, এবং সেখানে আরো অনেক বিস্তারিত কার্য দেখা যেত। সবাই তাকে সম্মান করত এবং বলতো, এই মানুষ পরমেশ্বরের শক্তি আছে, যেটাকে মহান বলা হয়। যা সম্মান করছে এর অর্থ বিশ্বাস করছে, সে মহান বলা হতো এবং সে শক্তি আছে বলে ভাবত। এই জাদুঘর সিমন ম্যাজিশিয়ান ট্রিকের ওপরে সে ম্যাজিশিয়ান করত, তাতে না কোনো সামর্থ্য থাকতো, যা রয়েছে সে থাকতো না মতো, যে নেই তাকে থাকার মতো ছিল, যে প্রম্পট করত সেই রীতিতে অনেক এক টেকনিকের রূপে তাদেরকে বিশ্বাস করাতো। সেরকমভাবে করানোর কারণে সেখানকার লোকেরা চিন্তাভাবনা করত যে অনেক মহান। এই প্রকারের ভাবনা সেই সামরিয়াতে সেখানে ছড়িয়ে পড়েছিল, যে অনেক দিন ধরে সেই তাদের জাদুর কারণে চকিত করছিল। এই জন্যে সেখানে, কিন্তু সে তখন ফিলিপুসের বিশ্বাস, সেখানে সে পরমেশ্বরের রাজ্য এবং যিশুর নামে সুসমাচার শোনাতো। সেখানে পুরুষ বা স্ত্রী বাপ্তিস্ম নিচ্ছে, কিন্তু একদিকে জাদুঘর সেই ইনফ্লুয়েন্সের ওপরে যখন ছিল, ফিলিপুস আশ্চর্য কার্য, সেই জাদুঘর সিমনও তার থেকে ট্রিক্স দ্বারা ম্যাজিক করছিল, ফিলিপুসও করছিল, এই দুজনের অন্তরে ছিল। সেই জাদুঘর সিমন
ট্রিকারি, কিন্তু ফিলিপ ট্রিকারি নয়, সে পবিত্র আত্মা দ্বারা অদ্ভুত কার্য করছিল, সে চাঙ্গাই করছিল, দুষ্টাত্মাকে তাড়াচ্ছিল, সে সবাইকে চাঙ্গাই দিচ্ছিল, সেখানে পরমেশ্বরের দ্বারা হয়েছিল। এই জন্য লোকেরা ফিলিপুসের উপর মোড়া শুরু করেছিল, বাপ্তিস্ম নিচ্ছিল, ফিলিপুসের সঙ্গে থাকতে লাগলো এবং সেই সময় সুসমাচারের উপর বিশ্বাস করছিল। যখন সুসমাচার প্রচার করা হচ্ছিল, তার ইমিডিয়েট এফেক্টে সেই শুনতেই সেখানে বিশ্বাস আসতে লাগলো। সে বিশ্বাসে তাকে আজ্ঞাকারিতায় নিয়ে যাচ্ছিল, সে আজ্ঞাকারিতায় সেই খ্রিস্টের বিশ্বাসে বাপ্তিস্মর দ্বারা সে জুড়তে যাচ্ছিল। 11 পদ, সে অনেকদিন ধরে তাকে তার জাদুর কামে সে চকিত করছিল, সেখানে অনেকভাবে মানত। 13 পদ, তখন সিমনও বিশ্বাস করছিল, বাপ্তিস্ম নিয়ে সে ফিলিপুসের সঙ্গে থাকতে লাগলো এবং চিহ্ন বড় বড় সামর্থ্যের কার্য হতে দেখে চাকিত হয়ে গেছিল। দেখুন, ওখানে ধ্যান দিলে সেখানে সিমনও বিশ্বাস করেছিল, সেখানে সুসমাচারকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করার পরে বাপ্তিস্ম নিয়েছিল ফিলিপুসের সঙ্গে, সেখানে চিহ্ন আর বড় বড় কার্য হতো, যে চকিত হতে লাগলো। দেখুন, সামরিয়াতে লোকেরা প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করতে লাগলো। জেরুজালেমে এই খবর পৌঁছে গেছিল। ফিলিপুস সামরিয়াতে সুসমাচার প্রচার করতে করতে মণ্ডলী নিযুক্ত হয়েছিল। জেরুজালেমে যে প্রেরিতরা ছিল তাদের কাছে অবধি এই সমাচার পৌঁছে গেছিল। তো এই সুখবর যারা শুনেছিল, যে প্রেরিতরা, পত্রস এবং যোহনাকে এই কথা পৌঁছে গেছিল। যখন প্রেরিতরা যে জেরুজালেমে ছিল, শুনেছিল যে সামরিয়া সে পরমেশ্বরের বাক্য মেনে নিয়েছিল, তো পত্রস এবং যোহনাকে তার কাছে পাঠালো। তারা গিয়ে তার জন্য প্রার্থনা করল যে পবিত্র আত্মা পায়, কারণ তারা এখন অবধি তাদের মধ্যে থেকে কারোর উপর নেমে আসেনি। তখন তারা কেবল প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নিয়েছিল। তারা শুধু কেবল যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছিল, তখন শুধু তার উপর হাত রেখেছিল এবং তারা পবিত্র আত্মা পেয়েছিল। দেখুন, প্রেরিতরা সামরিয়াকে দর্শন দিয়েছিল। প্রেরিতরা যে পত্রস এবং যোহন সামরিয়াতে যে ছিল, যে মণ্ডলী, প্রেরিতের মধ্য থেকে পত্রস ও যোহনা সামরিয়ার মণ্ডলীতে পবিত্র আত্মার পরমেশ্বরকে নিচে নেমে এসেছিল, সে সুসমাচারকে মেনে বাপ্তিস্ম নিয়েছিল। সেখানে অবধি মণ্ডলী সম্ভব হয়েছিল, কিন্তু সদাপ্রভুর আত্মা দ্বারা ভরে, বরদান দ্বারা ভরে অনুভব তাকে এখনো হয়নি, সেখানে লিখেছিল। আর আজকের সময়তে অনেক প্রকারে অনেক নিয়ম কানুন বিধি রয়েছে, সেই অনেক মণ্ডলী রয়েছে, সেই অনেক কনফিউশন হয়, ঝগড়া করতে থাকে। অনেকে বলে পবিত্র আত্মা পরমেশ্বর উদ্ধার পেয়ে তার হৃদয়তে আসে, এর মানে সেই বাকি লোকেরা সেই উদ্ধার পেয়ে বাপ্তিস্ম নেওয়ার পরে সেই পবিত্র আত্মাকে সেই পত্রস হাত রাখা থেকে পেয়েছে, সেই কার্য আলাদা আলাদা বিবাদ করে। খ্রিস্টের মণ্ডলীতে পেন্তিকস্টাল পঞ্চসপ্তমী মণ্ডলী, ব্যাপটিস্ট মণ্ডলী, সেখানে আলাদা হয়ে গেছিল। কি বুঝতে পারছেন? এই জন্য আমি এটাই বলি যে পবিত্র আত্মা পরমেশ্বর সেই ঘরে ভরা লোক, সেখানে পবিত্র আত্মা পরমেশ্বর তার জীবনে কার্য বরদান দিয়ে থাকতো বলে আমি বলি। এই জন্যে
আর যদি এটা দেখি 17 পদ, তার উপর হাত রেখে এবং তারা পবিত্র আত্মা পেল। যখন সিমন দেখলো যে প্রেরিতের হাত রাখা হস্তার্পণ দ্বারা পবিত্র আত্মা দেওয়া হইতেছেন, তখন সে তাহাদের নিকটে টাকা আনিয়া কহিল। এখানে বিশেষ জিনিস ধ্যান দেবেন। জাদুঘর সেখানে এটা ভাবছিল যে প্রেরিতরা হাত রেখেছিল সেই দ্বারা পবিত্র আত্মা এসেছিল বলে চিন্তা ভাবনা করছিল। পবিত্র আত্মা পরমেশ্বর তার উপর নেমে আসার জন্য কি হাত রাখাই কারণ কি? সে তাদের হাত রাখা থেকে তার কন্ট্রোলে রয়েছে কি? তাকে পত্রস কন্ডেম করেছিল। দেখুন, এই বিষয়কে ধ্যান দিয়ে জাদুঘর সিমন টাকা পয়সা এনে তার উপরে তার কাছে যে প্রেরিতের কাছে আসতে লাগলো। 19 পদ, এই অধিকার আমাকেও দাও যে কারোর উপরে হাত রাখো সে পবিত্র আত্মা পায়। সে চিন্তা ভাবনা করছে যে আপনার হাতে যে কন্ট্রোল হচ্ছে সেটা হোলি স্পিরিট আমার হাতেও রেখে দেবে বলে তারা চিন্তা ভাবনা করছিল। এই জন্য সে টাকা এনে রেখেছিল। সে এটা বুঝতে পারছিল না যে পত্রস এবং যোহনের কন্ট্রোলে পবিত্র আত্মা থাকে না। পবিত্র আত্মার কন্ট্রোলে পিতর এবং যোহন থাকে। এটা না গ্রহণ করেও সে টাকা দ্বারা সে বরদানকে পেতে চাইছিল। সিমন যে জাদুঘর চাইছিল, হয়তো সে মার্কেট করার জন্য প্ল্যানস করছিল। সেই কারণ দ্বারা সে বকা খাবার সন্দর্ভে আমরা দেখতে পাই। 20 পদে পিতর বলছে যে পিতর তাকে বলল, তোমার টাকা তোমার সব নষ্ট হোক, কারণ তুমি পরমেশ্বরের দান টাকা দ্বারা মোল নেবার বিচার করেছিলে। এই কথাতে না তোমার কোনো হিস্সা রয়েছে না কোনো ভাগ, কারণ তোমার মন পরমেশ্বরের আগে সোজা নেই। পরমেশ্বরের বাক্য সেখানে টাকা পয়সা নষ্ট হয়। পরমেশ্বর অপারেট করা বরদান রয়েছে। এই জন্য অ্যাপোস্টলসের সেই ফ্রি উইল অপারেশন হবে। হোলি স্পিরিট গড ফ্রি উইল অপারেট হবে। তার ইচ্ছার অনুসারে দর্শন দিতে হবে, তাকে দর্শন দেবে। সে তার নিজেকে দর্শন দেবে। দর্শন দেওয়ার জন্য সেবক লোকদেরকে অনেক বাড়াতে থাকে। এই জন্য তার মসজিদ দ্বারা পবিত্র আত্মা দর্শন দেয় তার নিজেকে। ইসরায়েলিদেরকে মিশর দেশ থেকে ছাড়ানো কি পরমেশ্বর রয়েছে কি মসি রয়েছে বলে জিজ্ঞাসাবাদ করলে কি উত্তর দেবেন? ভৌতিক রূপে দেখা মসি থাকলেও বাস্তবিক রূপে যে চালিয়েছে, যে ছাড়িয়ে এনেছে সে ব্যক্তি সদাপ্রভু রয়েছে। এই জন্য এখানেও ওপরে দেখাবাতে প্রেরিতরা দেখছিল, কিন্তু পবিত্র আত্মার অভিষেক পরমেশ্বরের হাতে থাকে, সে মনুষ্যের হাতে থাকা নয়। সে বরদানের মানে ফ্রিতে বিশ্বাসীদেরকে অনুগ্রহ করা বলে আমাদেরকে বুঝতে হবে পরমেশ্বরের দ্বারা। তোমার টাকা পয়সা তোমার কাছে নষ্ট কি আপনি বুঝতে পারছেন? তুমি পরমেশ্বরের বরদানকে টাকা দিয়ে পেতে চাইছো, এই জন্য তোমার টাকা তোমার সঙ্গে রয়েছে বলে বলেছে। সেখানে না হিস্সা রয়েছে না ভাগ। তোমার মন পরমেশ্বরের আগে সিধা নয়। ওই জন্য এই বুড়াই দ্বারা মন ফিরিয়ে প্রভুর দ্বারা প্রার্থনা করো, সম্ভব রয়েছে। সেই তোমার মনের কথা ক্ষমা করা হয়। মনের কথা পাপে নিযুক্ত করা হয়েছে। এই অ্যাটিটিউড বিহাইন্ড দি অ্যাকশনস, তার কর্মের পিছনে চিন্তা ভাবনা বিচারে আসছে বলে পিতর মনে করাচ্ছে। আপনার হৃদয় চিন্তা ভাবনা ক্ষমা হতে হবে। আপনার কর্মকে মনুষ্য দেয়, কিন্তু সেই কর্মের পিছনে যে হৃদয় আপনার রয়েছে সেই পরমেশ্বর ধ্যান দেন, সেই হিসাবে তোমাকে ন্যায় করবে। এই জন্য তোমার মনের বিচার সেখানে মন ফিরাও, সেই ক্ষমার প্রার্থনা চাও, সেই বুড়াইকে খারাপ জিনিসটাকে সেই মন ফিরিয়ে প্রভুর কাছে প্রার্থনা করো, সেই ক্ষমা সে করবে। কারণ আমি দেখি সেই পিতার
সেই কার্বাহাট এবং সব কিছুতে বড় হয়েছ, সেই উদ্দেশ্য এবং ব্যক্তি সেই তার কৃতপণ এবং বন্ধনে থাকার মতো করে সেই মণ্ডলীর সামনে দেখা যায়। আজকাল অনেক পরমেশ্বরের দাসের লোকেরা মিথ্যা বন্ধনে রয়েছে, ধনের লোভে সেখানে নিজের নয় সেটাকেই চাইছে। কি আপনি সেটা বুঝতে পারছেন? সেখানে তার হৃদয় চিন্তাভাবনা অনুসারে থাকে, সেই চিন্তাভাবনা আপনার কাছে আসার সময় সেটাকে সাবধানতা দ্বারা সেটাকে বিসর্জন করতে পারছেন না। সেই প্রকারের লোকদেরকেই আপনাদের মধ্যে অনেক লোকেরা উপদেশক না হয় বলে বলা হয়, কারণ উপদেশককে সে অনেক কঠিন সাজা হয় বাক্যের দ্বারা। প্রিয় ভাই বোনেরা, সেই পাপের বিষয়তে অনেক সাবধানতা দ্বারা থাকতে হবে। চিন্তা ভাবনাতেও সেই পাপের জায়গা দেবেন না। ধন সম্পত্তির লোভ এবং সব খারাপের মূল হয় কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে। 24 তখন সিমোন উত্তর করিয়া কহিল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন তাহার কিছু আমার প্রতি না ঘটে। কাইন্ডলি হেল্প মি ইন প্রেয়ার। আপনারা আমার ক্ষমার জন্য প্রার্থনা করুন। প্রেরিত দ্বারা সে বিনতি করছিল এবং সে পশ্চাতাপ করতে করতে দেখা যাচ্ছিল। আমার প্রিয় ভাই বোনেরা, দেখুন মণ্ডলীতে অনেক লোকেরা এই প্রকারে সেই আটকে যাওয়ার লোকজনরা আমরা দেখতে পাই। তাকে ওয়ার্নিং দিয়ে তাদেরকে প্রভুতে আনার রেসপন্সিবিলিটি আপনার উপরে রয়েছে, আপনাকে আনতেই হবে। আর তার জন্য আপনাকে প্রার্থনাও করতে হবে বলে বাক্য আমাদেরকে শেখায়। 25 পদে আসুন পড়ি। পরে তাহারা সাক্ষ্য দিয়া ও প্রভুর বাক্য বলিয়া জেরুজালেমে ফিরিয়া যাইতে যাইতে সমরীয়দের অনেক গ্রামে সুসমাচার প্রচার করিলেন। পরে প্রভুর এক দূত ফিলিপকে এই কথা কহিলেন। এখানে একটা বিধির বিষয়ে কথা হয়েছে। সামরিয়াতে তাদের নিবাস নেই। জেরুজালেম থেকে তারা সামরীয় নগরে আসতে আসতে এবং সুসমাচারকে প্রচার করতে করতে আবার তারা জেরুজালেমে যাচ্ছিল। এখানে সেটা বলছে, এইটা সেই বিষয় আমরা বলছি। তারপরে 26 পদ থেকে 29 পদে সেই থাকা যে ভাগকে আমরা দেখি, ইথিওপিয়ার মন্ত্রী একটা ধনের উপরে, এর মানে যে খুশিয়ার রানীর সেই খানদার মন্ত্রী কাজানি ছিল। ইউটোপিয়া এর মানে এক ব্ল্যাক ম্যান, কালো রঙের জাদু। এখানে জেরুজালেমকে আরাধনা করতে এসেছিল, এসে ফেরত যাচ্ছিল, সেখানে গ্রন্থকে পড়তে পড়তে আসছিল। সেখানে যিশায়া গ্রন্থ সেখানে পড়ছিল। ফিলিপুসের আত্মা দ্বারা সেই উপদেশ পেয়ে আগুয়াই করে, সে মন্ত্রী দ্বারা পেয়ে এবং আগুয়াই হয়েছিল। আসুন পড়ি 26 পদ থেকে। তা প্রভুর এক স্বর্গদূত ফিলিপুসকে দিয়েছিল এবং ওটা দক্ষিণের দিকে সেই মার্গে যাও যে জেরুজালেমে সেই গাজাকে যাওয়া হতো। এটা হচ্ছে মরুভূমির মার্গ। দেখুন গাজাকে যাওয়া মার্গ রয়েছে, জেরুজালেম থেকে গাজা একটা ফিলিস্তিয় দেশ ছিল। জেরুজালেম থেকে গাজাতে যাওয়া মার্গে সেই রেগিস্তানি মার্গে বলা হয়েছে ফিলিপুসকে পবিত্র আত্মা দ্বারা। সে উঠে চলতে লাগলো। ওবিডিয়েন্স টু দ্য ওয়ার্ড অফ গড অ্যান্ড উইল অফ গড। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভুর স্বর্গদূত, প্রভুর দূতের প্রত্যক্ষতা ফিলিপুসের এখানে আমরা দেখতে পাচ্ছি। আর দেখো দেশে কিছু মনুষ্যরা আসছে এবং যে খোঁজা এবং খুশির রানী সেই কান্ধার কানের মন্ত্রী আর কাজানি ছিল। কাজানি মানে ফাইন্যান্স মিনিস্টার। তার আরাধনা করতে করতে জেরুজালেম এসেছিল। সে তার নিজের রথে বসেছিল এবং জেরুজালেম ভবিষ্যৎ বক্তার
পুস্তক পড়তে পড়তে ফিরে যাচ্ছিল। পুরাতন নিয়মের গ্রন্থতে সব গ্রন্থ অনেক ধনী লোকদের কাছে পুরো একটা লেপ্টে থাকা পর্চির রূপে বাঁধা থাকতো। সেটাকে সেই লোকেরা ধ্যান করতে থাকতো। তখন পবিত্র আত্মা ফিলিপুসকে বলতে লাগলো, নিকটে গিয়ে এই রথের সঙ্গে হয়ে নাও। ফিলিপুস তার দিকে গেল। তাকে যিশা ভবিষ্যৎ বক্তার পুস্তক পড়তে পড়তে এবং জিজ্ঞাসাবাদ করলো, তুমি যেটা পড়ো সেটা কি বোঝো? সে বলল, যতক্ষণ না কেউ আমাকে না বোঝায় তো আমি কিভাবে বুঝবো? আর তারা ফিলিপুসের কাছে বিনতি করলো যে সেখানে চড়ে তার কাছে বসো। ফিলিপুসকে পরমেশ্বরের বচনের জানকারী থাকা ব্যক্তির রূপে সেই যে খোঁজাখুঁজি হলো, তার নাম তো এখানে দেওয়া হয়নি, খোঁজার রূপেই বলা হয়েছে। তাকে ফিলিপুস ঠিক চিনতে পেরেছিল। তুমি যেটা পড়ছো সেটা কি বোঝো? হয়তো এটা জানে বলে জিজ্ঞাসাবাদ করছে বলে সে ভেবেছিল হয়তো। এই জন্যে ফিলিপুসকে সেই রথে চড়ে বসবার জন্য বলা হয়েছে। সেই রথে বসে ফিলিপুস সেখানে বলেছিল। প্রিয় ভাই বোনেরা, সেটা আপনি কি ধ্যান করেন? কি আপনি বুঝতে পারেন? আপনি যেটা পড়ছেন কি আপনি সেটা বুঝতে পারছেন? অনেক লোকেরা বাইবেল তো পড়ে কিন্তু বুঝতে পারে না, ওপর থেকে নিচে অবধি সব পড়ে নেয়। আর সেখানে থাকা যে পরমেশ্বরের যে গুপ্ত কথা, সেটাকে চেনা জানা, সেই বিষয়ে এখানে অনেকভাবে বলা হয়েছে। অনেক লোকেরা বাইবেলকে ভুলভাল ভাবে, সেখানে অনেকভাবে আটকে যায়, কারণ তারা ডিভিশন জানে না। তারা পরমেশ্বরের কথা কি, পরমেশ্বরের উদ্দেশ্য কি, পরমেশ্বরের সেবকাইয়ের সেই কলিংটা কি, সেটাও সে না জেনে সেই ভুলভাল ভাবে। এই জন্য পরমেশ্বরের বচন কেবল পড়াতে শুধু নয়, সেটাকে পরমেশ্বরের বাক্য মনন করাতে, বিবরণ করাতেই সেই সেবক উপদেশ দেওয়ার সঙ্গেই সেটা বোঝা যায়। দেখুন, আমরা সানডে গির্জাঘরে যাই, রেগুলারলি বাইবেল পোর্শনই আমাদের সব বাইবেলে থাকে, কিন্তু বিবরণ দেওয়া ব্যক্তি সেই বিবরণ, সেই আমরা অর্থ পরিপূর্ণতা সেখানে পরমেশ্বরের সেখানে শুধু হয় না, তার বিবরণ অনেক महत्वपूर्ण। এই জন্য পবিত্র বাইবেলের একটা কমেন্ট্রি আমি আবিষ্কার করেছি পবিত্র আত্মার দ্বারা। 1500 ঘন্টার ব্যাখ্যা, স্পষ্টীকরণ পবিত্র বাইবেলের গ্রন্থতে বিবরণ আমি আত্মার দ্বারা দিয়েছি। আমার প্রিয় ভাই বোনেরা, যতক্ষণ না কেউ আমাকে না বোঝায় তো আমি কিভাবে বুঝবো? যেটা পড়ছি সেটা বুঝতে না পারলে, যেটা পড়ছি সেটাকে কেউ বোঝায় না, তো আমি কোন রীতিতে সেটা আমি বুঝতে পারবো? আজকের দিনেতে অত্যাধিক পরমেশ্বরের দাসেরা, সেবক লোকেরা সেটা না বুঝে অনেক লোকেরা রয়েছে, অর্থাৎ বুদ্ধির কমির কারণে পরমেশ্বরের দাসেরা বেদ বোঝে না সেবক লোকেরা। এর মানে বেদের বিধির জ্ঞান থাকে না যে পরমেশ্বরের দাসেরা উপলব্ধ রয়েছে। তারা পরমেশ্বরের বাক্যের সেই গভীরতা, পরিপূর্ণতাতে তারা বুঝতে পারে না, তারা বোঝেও না। কেবল আরাধনার সেই কার্যক্রমের সেই ক্রম দ্বারাই তারা জানে, নাকি বাক্যের পরিপূর্ণতা সেটা কিছু তারা জানে না, সেটা গ্রহণ করতে পারে না, বচনের জ্ঞান তারা জানে না। সেটা না থাকার কারণে
অনেক সন্দর্ভে যে মন চায় সেরকমভাবে তারা ইন্টারপ্রেট করতে করতে তারা লোকেদেরকে কনফিউশনের দিকে নিয়ে গেছিল। সেখানে অক্ষর হিসাবে বচনকে ভাগ করতে করতে বচনকে সেখানে ডিস্টার্ব করা অনেক লোকেরা, সেখানে দাস লোকেরা এই জগতে এখন রয়েছে। এই জন্যে সেই গেরাই এখন অক্ষরের রূপে দেখলে সেখানে বোঝা যায় না, আত্মার দ্বারা দেখলে তার গেরাই বোঝা যায়। সেখানে সেই অর্থ পবিত্র আত্মা দ্বারা সে উপদেশ করার লায়ক রয়েছে, সেটাকে ধন্য। সেই উপদেশকে শুনে তার অনুসার চলা আরও ধন সম্পত্তি রয়েছে। 32 পদে এটাই লেখা রয়েছে। পবিত্র শাস্ত্রের যে অধ্যায় সেই পড়ছি সেটা এটাই ছিল, সেই গাছের সমান বধ হবে এবং পৌঁছানো হবে। আর যেরকম মেমনা সেই সেখানে সামনে চুপচাপ ছিল, সেরকমভাবেই সেও তার মুখ খোলেনি। তার দীনতাতে, তার বিচারে না হওয়ার কথাটাই এখানে বলেছে। এবং সেই তার সময়ের লোকেরা সেই বর্ণনা কে করবে? এই বাক্যকে পড়বার সময় কিছু সংখ্যা এসেছিল যে এই যে ইজিসাও নবীতে তারা নিজেরা বলছে, কি বিষয়ে বলছে সেই কথাকে সেটা বুঝিয়ে দাও বলে ফিলিপুস সে বিনতি করছে যে মন্ত্রী। এর ওপরে সেই ফিলিপুসকে জিজ্ঞাসা করলো, আমি তোমাকে বিনতি করছি এইটা বলো যে ভবিষ্যৎ বক্তা কার বিষয়ে কথা বলছে, তার কি অন্যের বিষয়ে? ফিলিপুস তখন বলল, তার মুখ খুলল এবং এই শাস্ত্র দ্বারা প্রারম্ভ করে তাকে যীশু খ্রিস্টের সুসমাচার শোনালো। এই শাস্ত্র দ্বারা প্রারম্ভ করে তাকে যীশু খ্রিস্টের সুসমাচার শোনানো, সেই বিষয়ের বিবরণ, সেই লিখিতের বিবরণ, সেটা কাতে পুরো হয়েছে? সেই ব্যক্তি যীশু খ্রিস্ট বলে বিবরণ দেওয়া প্রারম্ভ করেছিল ফিলিপুস। সেই মার্গে চলতে চলতে সে কোনো জলের জায়গায় পৌঁছালো। তখন সে বলল, দেখো এখানে জল রয়েছে, আর আমাকে বাপ্তিস্ম নিতে কি রোগ রয়েছে? ফিলিপুস বলল, যদি তুমি সব মন দ্বারা বিশ্বাস করো তো নিতে পারো। সে উত্তর দিল, আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্টই পরমেশ্বরের পুত্র। তখন সে রথ দাঁড় করিয়ে সেই আজ্ঞা দিল, যদি তুমি সব মন দ্বারা বিশ্বাস করো তো নিতে পারো। যখন সে জলের মধ্যে থেকে বেরিয়ে উপরে এলো, তখন প্রভুর আত্মা ফিলিপুসকে উঠিয়ে নিয়ে গেল। 38 লেখা রয়েছে, আর ফিলিপুস আর খোঁজা দুজনে জলে নেমে পড়ল, আর সে খোঁজোকে বাপ্তিস্ম দিল। যখন সে জলের মধ্যে থেকে বাহির হইয়া উপরে আসলো, তো প্রভুর আত্মা ফিলিপুসকে উঠিয়ে নিয়ে গেল, আর খোঁজে তাকে আবার না দেখে আর সেখানে আনন্দ করতে করতে তার মার্গে চলে গেল। ফিলিপুস আজদৌদ সেখানে এসে পড়ল, আর যতক্ষণ সে কৈশোরীয়তে না পৌঁছালো ততক্ষণ অবধি নগর নগর সুসমাচার শোনাতে লাগলো। এখানে পরমেশ্বরের দাসদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে সাধারণ রূপে মণ্ডলীতে, যে চরবা লোকেরা এটা ভাবে যে আমি বাপ্তিস্ম দিয়েছি, এই কারণে সে ব্যক্তি যে বাপ্তিস্ম নিয়েছে সে মৃত্যুর অন্ত অবধি, শেষ অবধি আমার মণ্ডলীতে আমার হাতের আন্ডারে থাকবে বলে চিন্তা ভাবনা করে। এটা ইন্ডিয়ান পাস্টারদের নিয়ম, নিজের মতো ভাবে। আর এই রীতি আজকে বিধির রূপে মণ্ডলীগুলোতে আমরা দেখতে পাই। সেটা একটা লিগালাইজ রূপে, স্পিরিচুয়াল লিগালাইজেশনের রূপে আগে এগোচ্ছে, কিন্তু সেরকমটি নয় প্রেরিতের কার্য। প্রেরিতের সময়তে এরকমটি হয়নি। সেই বিষয়টি বাপ্তিস্ম যখন হয়েছিল
সে তার কখনো তার দেখা কোথাওই হয়নি, যে তার নিজে বিশ্বাসের জীবনে এবং সেবা জীবনে তারা আগে এগোতে লাগলো। এই জন্যে কিছু খারাপ চিন্তা ভাবনাতে নিয়ে এসেছিল। সেই আগুয়াই করতে করতে সে খারাপ দিনগুলি আজকে আমরা দেখতে পাই এই প্রকারের। এবং ফিলিপ্পুসের সুসমাচারের কামনা সেই নপুংসক অর্থাৎ খোজাকে সেই সুসমাচার শুনে উদ্ধারের মার্গে নিয়ে এসেছিল। এই কথা যীশু খ্রিস্টের বিষয়তে রয়েছে বলে আমরা বুঝতে পারি। যীশু খ্রিস্টের বিষয়তে সুসমাচার, যীশু খ্রিস্টের বিষয়ে সুসমাচার। যীশু খ্রিস্ট না থাকলে সুসমাচার নেই, যীশু খ্রিস্ট নেই তো সুসমাচার নেই বলে পৌলুস গালাতীয় পুস্তকে লিখতে লিখতে এতটাই জলদি আমরা যে প্রচার করেছি সেই সুসমাচারকে ছেড়ে ভিন্ন সুসমাচারের দিকে মুড়ে ভটক না দেখে আমরা অবাক হচ্ছি বলে পৌলুস গালাতীয় পুস্তকে বলেছিল। এর মানে যীশু খ্রিস্টকে মাইনাস করে সুসমাচার প্রচার করা। জিহুদিরা যীশু খ্রিস্টকে মাইনাস করেছিল, মোহাম্মদরা যীশু খ্রিস্টকে মাইনাস করেছিল। যীশু খ্রিস্ট না থেকে সুসমাচার, স্বর্গলোক যেতে পারবে যীশু খ্রিস্টের না হয় বলে জিহুদি লোকেরা বলে, স্বর্গলোক যেতে পারো যীশু খ্রিস্টের না হয় বলে মোহাম্মদী লোকেরা বলে। কিন্তু খ্রিস্টানরা যীশু খ্রিস্ট না হয় সুসমাচার বলবে না। সুসমাচার যীশু খ্রিস্টের বিষয়তে বলা হয়, যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের সেই চুরতির বিষয়তে, সেই দৈবিক যোজনার বিষয়তে সুসমাচার বর্ণনা করে। এই জন্য যত লোক উদ্ধার পেয়েছে সেই সবাই প্রভু যীশু খ্রিস্টর নামে বিশ্বাস করেছিল। সেই লোকেরাই উদ্ধার পাবে বলে যে কথা এই সত্য বাইবেল গ্রন্থে সে স্পষ্ট রূপে বলা হয়। প্রভুর আত্মাতে ফিলিপুসকে উঠিয়ে নিয়ে গিয়ে সে পরমেশ্বরের আত্মা দ্বারা আগুয়াই পাওয়া ব্যক্তির রূপে এবং উঠিয়ে নিয়ে যাওয়ার সে ব্যক্তির রূপে আমরা দেখতে পাই। এর মানে সেখানে যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়ে বলেছিল পবিত্র আত্মা দ্বারা ভরা ব্যক্তির সেই আগমন এবং যাওয়ার সেই হাওয়া সমান থাকে। এখানে হি ডাজন্ট নো ওয়্যার টু গো, হাউ টু গো, সেই বাই হিজ লর্ড, সেই পরমেশ্বর দ্বারা সেখানে প্রেরিতরা সব জগতে সব সৃষ্টিকে সুসমাচার শোনানোর জন্য বলেছিল। যখন এরকমভাবে বলবো যে প্রভু দ্বারা সে তার চিন্তা ভাবনা শুধু নয়, সেটা তার যোজনা নয়, সেটা পরমেশ্বরের যোজনা ছিল। পরমেশ্বর যাত্রাকে দেখভাল করবে, পরমেশ্বর যাত্রার বিষয়তে সুসমাচারকে দেখে। এই জন্য সুসমাচার এখন আমরা প্রকট করছি। এর মানে প্রচার যে করাচ্ছে সে প্রভুই রয়েছে, নাকি আমি। পৌলুসজি বলে যে মেহনত যে করে সে আমি দেখছি, কিন্তু মেহনত প্রভুর অনুগ্রহ তারই রয়েছে। এই জন্য সুসমাচারক ভৌতিক রূপে গডস রিপ্রেজেন্টেটিভের রূপে মনুষ্যকে পরমেশ্বর কথা বলা অনেক জরুরি। এই জন্য সে মনুষ্যকে দেখাচ্ছে, নাকি কার্য মনুষ্যের নয়। কার্য করানো উপরওয়ালা পরমেশ্বরই থাকে। এক ব্যক্তির ভেতরে সত্য বদলা রাখা কেবল পরমেশ্বরের আত্মাই রয়েছে বলে পবিত্র লেখক, পবিত্র লিখিত আমাদেরকে বলা হয়। ফিলিপুস অসদোদে এসে পড়ল। অসদোদ মানে ফিলিপিকে একটা আস্টোড বলে দেবতার মন্দির রয়েছে। আমরা ন্যায়ের বিচার পুস্তকে দেখতে পাই সে যে দাগনের দেবতা সে প্রান্ত রয়েছে, সে ফিলিপ্তীয় প্রান্ত। কোন প্রকারের সেই মিশনারি যাত্রায় সুসমাচারের লোকেরা বলেছিল ফিলিপুসে কৈশরিয়াতে না পৌঁছে ততক্ষণ অবধি নগরে সে সুসমাচার শোনায় আর বিমারীদেরকে
চঙ্গাই করত। যীশু খ্রিস্টের উপরে সম্পূর্ণ বিশ্বাস করা লোকদেরকে বাপ্তিস্ম দিতে দিতে সেখানে পরমেশ্বরের সে অধীন থেকে সেই যাত্রা করে এসেছিল। সেখানে ফিলিপুসের সেবকাই সে 8 অধ্যায়তে দেখা যাচ্ছে। এখানে আমরা এই অধ্যায়কে সমাপ্ত করছি। 8 অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। আমেন। The end of chapter 8 of Acts. Thank you. Amen. God bless you all.